শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2021 সালের 27 ফেব্রুয়ারি 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। 2023 সালে তার মেয়াদ বাড়ানো হয় আরও 2 বছর। নীতিমালা অনুযায়ী বছরে অন্তত 2টি প্রবন্ধ ও 4টি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু গত বছরের মার্চ থেকে তিনি কাজের অগ্রগতির কোনো প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। অথচ বেতন ভাতা বাবদ নিয়েছেন 47,64,800 টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে নভেম্বর থেকে আমাদের ওনার বেতন বন্ধ আছে, এখন পর্যন্ত বন্ধ আছে। যদি আদায় করার কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসে তাহলে সেগুলো আমরা ওনাকে লিখিত চিঠি দিয়ে জানাবো, আপনার বেতনগুলো এই কারণে ফেরত দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। নিয়মিত বেতন ভাতা নিলেও 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না অধ্যাপক মুনতাসির খান মামুন। নীতিমালা অনুযায়ী উনি যা যা করার কথা ছিল তেমন কোনো কিছু করেননি। সব থেকে যেটা দুর্ভাগ্যজনক, 2023 সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত মুনতাসির মামুন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারের জন্য আসেননি। যে টাকাটা গচ্ছা হয়েছে এতদিন পর্যন্ত, এটা আসলেই গচ্ছা। নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর চলতি বছরের নভেম্বরে মুনতাসির খান মামুনের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5ই আগস্টের আগে একাডেমিয়াতে, প্রশাসনে যে ধরনের দুর্নীতি দেখেছি, অপচয় দেখেছি, অন্যায় দেখেছি, এই জিনিসগুলো আমরা দেখতে চাইছি না। অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসির মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া হয়নি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম।